হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শীষ মাহমুদ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভারতীয় আগ্রাসন নিয়ে। ভারতীয় আগ্রাসন এমন একটা আগ্রাসন যে আগ্রাসনের ফলে বাংলাদেশের ক্রাইসিস সম্পূর্ণরূপে কখনোই কাটে নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আজকের দিন পর্যন্ত ভারত বাংলাদেশ নিয়ে নীল নকশা করে যাচ্ছে। এটার কারণ একটাই, কারণ ভারতের দীর্ঘমেয়াদী অখণ্ড ভারতের যে প্ল্যানটা সেটা তারা বাংলাদেশকে দিয়ে বাস্তবায়ন করতে চায়। যার ফলে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশকে আহ, এদেশকে এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে কবজায় নিয়ে এদেশকে শাসন করতে চায় এবং সেই প্ল্যান থেকে তারা বিন্দুমাত্র পিছু পা হয়নি। তারা এখন পর্যন্ত তাদের প্ল্যান এ কাজ না করলেও প্ল্যান বি অথবা সি অথবা ডি তারা সাজিয়ে রেখেছে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ইসরায়েল এবং ইন্ডিয়া এই দুইটা দেশ এমন একটা দেশ আহ, যারা কোনো দেশের পাশে থাকলে সেই দেশের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। এই দুইটা দেশ সব থেকে ভয়ঙ্কর এবং এদের যে গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ, ভারতের এরা খুবই আক্রমণাত্মক ভূমিকা পালন করে। এর আগে আমরা দেখছি কানাডায় শিখ ধর্মের নেতাকে তারা হত্যা করেছে। ইভেন বাংলাদেশের প্রথম একজন সফল এবং সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই ভারতে নীল নকশা করে হত্যা করে। তো এই ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। বাংলাদেশে জামাত ইসলামের যত বড় বড় নেতৃবৃন্দ ছিল কিংবা বিএনপির দেশপ্রেমিক যত নেতৃবৃন্দ ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী সহ অসংখ্য নামনা নেতৃবৃন্দকে এই রয় কিন্তু হত্যা করেছে। আর জামাত ইসলামী এমন একটা সংগঠন, এই সংগঠনকে যদি বাংলাদেশ থেকে কোনোভাবে বিচ্যুত করা যায় তাহলে আহ, বাংলাদেশকে কন্ট্রোল করা কিংবা বাংলাদেশে কোনো মতাদর্শ চাপিয়ে দেওয়া সেটা ভারতের পক্ষে খুবই ইজি হয়। এবং ভারত এর জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে অনেক শীর্ষ নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। ইভেন বিএনপির ভিতরেও তারা দেশপ্রেমিক অংশ ছিল, তাদেরকেও তারা হত্যা করেছে। তো আমাদেরকে সচেতন হতে হবে, সচেষ্ট থাকতে হবে। যতই রাজনৈতিক নেতৃবৃন্দ ভারত বিরোধী কথাবার্তা বলুক কিংবা কর্মকাণ্ড দেখাক, ক্ষমতার স্বার্থে অনেক সময় ভারতের সাথে কম্প্রোমাইজ করতে হয়। কারণ ভারত বিশাল একটা আহ, বাংলাদেশকে ঘিরে আছে এবং অনেক শক্তিশালী একটা রাষ্ট্র, বড় রাষ্ট্র। তো তারা চাইলে চতুর্দিক থেকে বাংলাদেশকে অশান্ত করে তুলতে পারে। একটা রাজনৈতিক দল কিংবা একটা সরকার দীর্ঘমেয়াদী যখন ক্ষমতায় থাকতে চায় তখন অবশ্যই তাকে ভারতের সহায়তা প্রয়োজন হয়। কারণ জনগণের সমর্থন ছাড়া, 18 কোটি মানুষের নিরঙ্কুশ সাহায্য সহযোগিতা ছাড়া ভারতকে মোকাবেলা করা কোনো রাজনৈতিক দলের পক্ষে একা সম্ভব নয়। কিংবা অনেক সময় রাজনৈতিক দলগুলোর আহ, বিভিন্ন ফান্ডিং ক্রাইসিস থাকে, অনেক ছোট ছোট দলের আর্থিক অনুদান এই দিয়ে থাকে, কিংবা অনেক নেতৃবৃন্দের হানি ট্র্যাপের মাধ্যমে নারী দিয়ে, নায়িকা দিয়ে, ভারতের বিভিন্ন মডেল দিয়ে তারা অনেক নেতা কর্মীদেরকে কবজায় নিয়ে ফেলে। ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে এই পিলখানা ট্রাজেডির মাধ্যমে। এই পিলখানা ট্রাজেডির ফলে দেশপ্রেমিক যে সৈনিকগুলো ছিল তাদেরকে ধ্বংস করে তারা একটা তাদের মদতপুষ্ট কিংবা আওয়ামী পিতাত্তাগুলোকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সব জায়গায় তারা স্থাপন করেছে। এমনকি আনসার গ্রাম পুলিশের ভিতরেও তারা আওয়ামী পেতাত্তা ঢুকিয়েছে। যার ফলে কালকে আমরা দেখলাম গোপালগঞ্জে দীর্ঘ একটা ঘটনার পরেও সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কেউই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কারণ তারা ওইভাবে কাজ করতেছে না, কারণ তারাও এই আওয়ামী ব্যাকগ্রাউন্ডের কিংবা তাদের মনে মস্তিষ্কে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুজিববাদ, মুর্দাবাদ জড়িত আছে। যার ফলে দেশে এমন একটা অবস্থা, আহ, আমি মেজর ডালিম বলছি, বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। 1972 সালে সেনাবাহিনী যখন মাঠে ছিল তখন মানুষ সেনাবাহিনীর ভয়তে কাঁপতো, কিন্তু বর্তমানে সেনাবাহিনী মাঠে, তারপরেও বর্তমান পরিস্থিতি মানে পুরো মনে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। সেনাবাহিনী দেখে মানুষ কিছুই মনে করতেছে না, যুদ্ধ সরঞ্জাম মাঠে নিয়ে একটা জেলার মানুষের সাথে সেনাবাহিনীকে ফাইট করতে হচ্ছে। তাহলে বুঝতে হবে তার মানে এখানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে দেশের যত উম, বাহিনীগুলো আছে তারা কেউই সেরকম ভাবে দেশপ্রেম নিয়ে দেশের হয়ে, বাংলাদেশের হয়ে পরিপূর্ণভাবে কাজ করতেছে না। এর ভিতরে তথ্য পাচার এগুলো তো আছেই। এগুলো মানে খোদ সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মানুষ অভিযোগ উঠায় তিনি ভারতের রয়ের সাথে কানেক্টেড। ইভেন রয়ের প্রধান বলে যে সেনাবাহিনীর সাথে আমরা হাসিনার পতনের সময় সবসময় কানেক্টেড ছিলাম।
ইভেন হাসিনা এই একটা কম্প্রোমাইজ করে যেতে পারে, যে মাঝে 2-3 বছর কি 4 বছর 5 বছর যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতা রেখে তারপর সেনাবাহিনীর মাধ্যমে আবার সেটাকে রিমুভ করায় হয়তো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে কামব্যাক করাবে ইন্ডিয়া। মানে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আছে ইন্ডিয়ার। তো আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে, সদা জাগ্রত থাকতে হবে। এই দেশ আমার দেশ, আমাদের দেশ। এই দেশ ছেড়ে আমরা কিন্তু কোথাও যাইতে পারবো না। আমাদের বঙ্গোপসাগর ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, দেশকে নিয়ে চিন্তা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।